টলিপাড়ায় জোর গুঞ্জন শোনা যাচ্ছে বিয়ে ভাঙছে রণজয় শ্যামক্তির। হ্যাঁ, চলতি বছর 14ই ফেব্রুয়ারি 7 পাকে বাধা পড়েছেন এই তারকা জুটি। কিন্তু বিয়ের 6 মাসও ঘোরেনি, এর মধ্যেই নাকি ফাটল ধরেছে তাদের সম্পর্কে। অন্তত খবর রটেছে তেমনটাই। শ্যামপ্তি ও রণজয় দুজনেই কাজে ব্যস্ত। বড় পর্দায় মুক্তি পেয়েছে শ্যামপ্তির প্রথম ছবি, তারপরে নানান কাজ চলছে অভিনেত্রীর। অন্যদিকে প্রতিজ্ঞা ধারাবাহিকের সেটে রণজয়ের তুমুল ব্যস্ততা। এই সব কিছুর মাঝেই আবার শোনা যাচ্ছে প্রতিজ্ঞা ধারাবাহিকের নায়িকা অভিকার সঙ্গে রণজয়ের সম্পর্কের গুঞ্জন। তবে এ বিষয়ে কি প্রতিক্রিয়া রণজয়ের? সিটি সিনেমার তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল রণজয়ের সঙ্গে। কি বলছেন অভিনেতা, শুনে নিন। রণদা, একটা খবর পেলাম, সেটাই তোমার থেকে একটু কনফার্মেশন হওয়া আছে যে তোমার আর শ্যামপ্তির সম্পর্ক নিয়ে একটা বিচ্ছেদ এবং ভাঙন, তোমরা তোমাদের সম্পর্কের এই সময়টা কি বলতে চাবে? আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে যে এই যে আমি খুব অবাক হয়েছি, আমি এক্সপেক্টই করিনি যে আমার সঙ্গে যেহেতু ব্যক্তিগতভাবে ওদের এত ভালো সম্পর্ক, সেখানে একবারও আমাকে ফোন করে জিজ্ঞেস করার প্রয়োজন করলো না। না শ্যামপ্তিকে কেউ ফোন করে কোনো কথা জিজ্ঞেস করেছে, না আমাকে ফোন করে কোনো কথা জিজ্ঞেস করেছে। আবার উল্টো এটাও লিখেছে যে দুজনকেই ফোন করা হয়েছে, কেউ ফোন ধরেনি। আরে ফোন করলে তো ফোন ধরবো, ফোনই তো করেনি। একটা আলতাপকা জিনিস লিখে দিল, আমি এটাই অবাক হয়ে গেলাম। আর একটা কথা লিখেছে, বিরাট বড় কথা, যেটা রণজয় বিষ্ণুর দায়িত্ব, এটা কেউ কোনোদিন বলতে পারবে না ভাই। শ্যামপ্তি তো জীবনেই কথাটা বলবে না। আমি যদি অ্যাবসার্ড ধরে নি পৃথিবীর সমস্ত কিছু বলছি, এটা তো কোনোদিনই বলবে না। আমি তোকে ফোন করলাম এক্ষুনি, এবং তোকে কেউ ফোন করেছে নাকি? এরা বললো না, আমার কেউ ফোন করেনি। আমিও খুব অবাক এবং পিসড অফ, যেটা কি। এবং শ্যামপ্তি জুন মাস থেকে তোমাদের আলাদা থাকার একটা কথা আমি বাকি কথা তো আসছে পরে। প্রথম কথাটাই তো সবার আগে, যে কথাটা লেখা হয়েছে যে আমাদেরকে ফোন করা হয়েছে, ফোনই তো করেনি। আমি বলছি আমার আলতাপকা কথা লিখলো কে? তার মানে কোনো কাছ থেকে কেউ একটা কিছু বলেছে, কিংবা কিন্তু এতটা দায়িত্ব, এটা তো মিনিমাম দায়িত্ব নেওয়া উচিত ছিল, যে জিজ্ঞেস করা, কোর্ট নেওয়া। যেরকম ভাবে তুই দেখেছিস আমাকে জিজ্ঞেস করছিস, জিজ্ঞেস করার জন্য একটা লোকে ফোন তো করে। আমার সঙ্গে তো এক্ষুনি কথা হলো শ্যামপ্তি, আমি তো অবাক হয়ে গেছি। ও অবাক, যেরকম কথা এলো কোত্থেকে? এই এতগুলো যে কথা, বাকি কোনো কথা ভ্যালিডেশন থাকছে না, যে কারণ এরকম কথাই হয়নি। এই কথাটা এলো কোত্থেকে? ফোন করা হয়েছে, ফোন ধরেনি, এই না সেই না, হ্যাঁ না ত্যানা, দায়িত্ব নেননি, এই নেই ওই নেই। মাথা খারাপ হয়ে গেছে, আমি বুঝতে পারছি না। ছবি টবি দিয়ে তোমার কলম লিখে দিল। আমি সত্যি খুব হা করে তাকিয়ে যেটা কি বলছি। আর যদি কেউ সত্যি এরকম কিছু হতো, তাহলে তো নাম নিয়ে যখন বলছে, তো বিরাট দায়িত্বের ব্যাপার, জবাব দেওয়া উচিত তো, যে কেন করলাম, কি জন্য করলাম, কে তাদেরকে বলেছে, সেই লোকগুলো কারা। তারা যখন আমরা নই, তাহলে নিশ্চয়ই অন্য কেউ। তাদের কথাটা এত বিশ্বাসযোগ্য হচ্ছেই বা কেন? এর বাইরে এই মুহূর্তে আর একটা কিছু বলার নেই আমার। রণদা, অভিকাকে নিয়ে এবং তোমার সম্পর্ক নিয়েও একটা কানাঘুষো জল্পনা তৈরি হচ্ছে। কোথাও কোনো কানাঘুষো হয়নি। লোকজন আজকে ধর নেটে বসে বসে লোকজন লিখলো 10টা কথা। আজকে হিরো হিরোইন পাঠ করলে তাদেরকে 10টা কথা হবে, এটাই স্বাভাবিক। রোমান্টিক সিরিয়াল হলে, রোমান্টিক সিনেমার লোকজন এটাই করে, এটাই স্বাভাবিক। অডিয়েন্সের উচ্ছ্বাস থাকবে, এটাই স্বাভাবিক। এটার মধ্যে অস্বস্তিকর কোনো কারণ নেই। এবার আমি বাড়িতে বসে স্পেকুলেশন করে নিজের মতো করে লেখা শুরু করলাম, তাকে সেটে এসে থাকতে হবে, দেখতে হবে, জিজ্ঞেস করতে হবে সেটার লোকজনদেরকে। সেটা আমি যখন গুড্ডি করতাম, তখন আমাকে সমস্তকে নিয়েও বলেছিল কি করা যাবে। কারণ এটা তো এটা দেখ, নেটের লোকজন বসে কোথায়, এখান থেকে বাংলাদেশ থেকে, এখান থেকে বসে বসে সব উল্টো পাল্টা লিখতে থাকছে। তাতে কি করা যাবে? তাতে কি সত্যি পাল্টে যাবে? এবার খুব বাস্তব কথা, সেটা হচ্ছে যে ধর আমি তোর সাথে প্রেম করছি, আমি তো লুকিয়ে করবো। আমি কি ছবি দেবো রোজ, যাতে যাতে লোকজন বলছে দেখো আমি প্রেম করছি, তোমরা বুঝতে পারছো তো? পাগল নাকি আমি? আমার তো বুদ্ধি হাঁটুর নিচে নয়। যার প্রেম করা সে লুকিয়ে করছে। আমি তো লুকিয়ে আমি যদি প্রেম করি, আমি তো বলে করবো রে। আমি যদি এরকম কোনো সিচুয়েশন হয়, তাহলে প্রেমটা আমি লুকিয়ে করবো, আমি ওপেন ছড়াই করবো। যে 10টা ছবি, একটা ছবিও দেবো না আমি। চ্যানেল বলুক কি প্রোডাকশন বলুক, আমি বলবো না, আমি দেবো না। আরে ভাই, একটা অথরিটি আছে, তারা চায় আমাকে ছবি যাক, ছবি দিই। একটা ফ্যান ফলোইং, তারা চায় ছবি যায়, ছবি দিই। কাজটা তো আমাকে হেল্প করে। তো আমি তো এই ব্যবসাটাই বুঝি না, যে আমি তাদেরকে বলবো যে না ছবি দেওয়া যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না। এটা তো বলার জায়গাতেই আমি নেই, আমি বোঝাতে পারছি। এবার সেখানে গিয়ে আমি যদি ছবি দিই, ছবি দিয়ে তাহলে আমি বুঝিয়ে দেবো, হ্যাঁ আপনারা ধরুন। এবার ওই দেখেছো রণজয় বিষ্ণু ওর সাথে এই কিছুদিন আগে বিবৃতির সঙ্গে হয়েছিল। বিবৃতির আমি বিভিন্ন ইভেন্ট একসাথে দেখা হচ্ছিল, তাই আমার বিবৃতির মধ্যে সম্পর্ক আছে। নেটিজেনিরা লিখছে বসে, কারা এরা? 5%।
বাকি 95% যারা ব্যাপারটাকে পজিটিভলি দেখে শিক্ষিত লোকজন, 5টা অশিক্ষিত লোকের জন্য মানে আমি তার সেখানে ওয়ারিড হবো না সেই কথাটা আমি গিয়ে কোনো রিপ্লাই দেবো না নিশ্চয়ই। এটা বাংলাদেশ দেখ, বম্বে দেখ, আরো বেশি করে ওই সমস্ত উল্টোপাল্টা লেখা হিরো হিরোইনদের সম্পর্কে, সেটা তো কোনো ভ্যালিডেশন নেই। আমার কথা হচ্ছে যে আমার যদি সত্যি কিছু করার হয় আমি সেটা কিছু ওপেন করবো না, আমি তো লুকিয়ে করে তো কেউ জানতে, আমি সবাইকে জানিয়ে আমি একটা জিনিস করবো? আমি কি পাগল? আমি তো সুস্থ লোক, তাহলে এই প্রশ্নটাই তারা রাইজ করছে না কোথাও। তোরা তো অনেকবার এসছিস সেটে, তোরা বল না তোরা এমন কিছু ফিল করেছিস কখনো? সত্যি কথা বল। দেখো আমাদের সামনে তো এরকম কিছু তাহলে তোরা তো গাধানো, তোরা চোখের সামনে দেখতে পাস, এত বছর ধরে দেখছিস তো আমাকে, চোখের সামনে যা দেখছিস সেটাই তো বিশ্বাস করবি। লোকে তো চোখ নাক মুখ হাব ভাব সবটা দেখলে বুঝতে পারে, লুকিয়ে থাকবে লোকজন, ওপেনলি ছবি কেন দেবে? তাহলে এটা একটা ইনভ্যালিড কথাবার্তা, কি করা যাবে সেখানে? তো আমি ওইগুলো নিয়ে অডিট নিই, আমি অডিট হচ্ছে যে একটা আমার কথা হচ্ছে কোনো ফোন না করে, কোনো না জেনে, না কোনো 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 কথা বলে একটা উইদাউট মানে এরকম একটা কথা লিখলো, আমি কার কথায় বিশ্বাস করে নিতে সেটাও জানি না। কারা ডিফেম করতে চাইছে আমাকে তার জন্য কথাটা লিখলো কিংবা রটালো, আমি সেটাও, কার কি এতে স্বার্থ আছে আমি সেটাও জানি না। তবে আমার কাছে খুব অবাক কর এবং অবিবেচকের মতো কাজ এটা বলে মনে হয়েছে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ ও এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল।